পার্থসারথী মুখোপাধ্যায়, আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থসারথী। ইতিমধ্যেই একটা বিষয় নিয়ে বেশ অনেক দিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে একটা কথা বারে বারেই শোনা যাচ্ছে, বাংলা বললেই কি তিনি বাংলাদেশি? তিনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তিনি যদি বাংলায় কথা বলেন, ভারতের অন্যত্র কোথাও যান, বাংলা বললেই অর্থাৎ বাংলা তার মাতৃভাষায় তিনি কথাবার্তা ভাব প্রকাশ করলেই বাংলাদেশি বলে দেখে দেয়া হচ্ছে এবং তাকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হচ্ছে, নিগৃহীত হতে হচ্ছে অনেক ক্ষেত্রেই। আমি এই বিষয় নিয়ে অতীতেও ভিডিও করেছি, আজকেও আরও একটি ভিডিও করব। কথা বলবো পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে। বাঙালি হিসেবে পরিচয় দিলেই বলা হচ্ছে বাংলাদেশি, এমনও বলা হচ্ছে রাজা রামমোহন রায় ইংরেজের দালাল ছিলেন। তো বাঙালি হিসেবে যখন এসব কথা শোনেন তখন আপনার নিজের কেমন লাগে? মনে কষ্ট হয়। বাঙালির যে গৌরব, বাঙালির যে ঐতিহাসিক স্বাধীনতা দিবস থেকে নিয়ে বাঙালি সর্ব জায়গায় বিশ্বজয়ী করে এসছে, সেই জায়গায় এইরকম কথাবার্তা শুনলে একটু স্বাভাবিক কষ্ট হয়। এর পেছনে কি রাজনীতি যুক্ত আছে বলে মনে করেন? সেইটা কিছুটা তো আছে, কিছুটা রাজনীতি নেই যে না, ভয় আছে। বাঙালি তো একটুখানি সেই আগের মতো সেই সাহস নেই। এখন অনেক কিছু পরিস্থিতি দেখে, রাজনীতিক পরিস্থিতি দেখে যে ভয়ে বিতস্ত, যার জন্যে হয়তো মনে কষ্ট পায়, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করে না। মনের মধ্যে কি আমাদের কী জিনিস আছে, বাঙালিত্ব আছে, সেগুলো শুনলে ভালো লাগে না। বাঙালি বাংলায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশি, না, চলে যাও। দ্যাটস নট রাইট। এটা কোনো হয়? রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে তিনি ইংরেজের দালাল ছিলেন, সতীদাহ প্রথা রদ করেছিলেন। শোনা কী বলবো, বলুন, বলার কিছু তো উল্টো পাল্টা যে যা পারছে বলছে, কিছু করায় না। মনে কষ্ট হয়, মনে কষ্ট হয় যে এইভাবে যে অপপ্রচার করছে, খুব খারাপ লাগছে। আমিও মনের থেকে এসব মেনে নিতে পারি। তো এইরকম যারা বলে তারা কি ইচ্ছে করে বলে, নাকি এর পেছনে রাজনীতি আছে? না, রাজনীতি এইসব বলে কিছু সুবিধা হয় রাজনীতিতে? রাজনীতি হয়তো তাদের দিক থেকে প্রফিট হয়, বা বাঙালিদের একটা ক্ষতি দেওয়ার চেষ্টা করে। এগুলো ঠিক নয়, এগুলো একদমই ঠিক কথা নয়, এগুলো ভালো লাগে না। আপনার কি মনে হয় মানুষ না জেনে এরকম বলে? না না, না জেনে না, অনেকে জেনেও বলছে। আমরা দেখলাম সাধারণ মানুষ বিষয়টা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং তারা মনে করছেন যে কোনোভাবেই এই জিনিসটা তারা মন থেকে মেনে নিতে পারেন না। স্বাভাবিক কারণে একজন বাঙালি হিসেবে যখন এই ধরনের বাঙালি বিদ্বেষের মুখে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যখন পড়তে হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই যিনি বা যারা আমরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিই, খুব স্বাভাবিকভাবে এই ধরনের বাঙালি বিদ্বেষ এবং সরাসরি বাংলাদেশি বলে তার গায়ে দেগে দেওয়া এই ধরনের জিনিস কোনোভাবে কেউ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ মেনে নিতে পারেন না। কিন্তু প্রশ্ন সেই জিনিসটা কেন হচ্ছে? অবশ্যই এর পেছনে রাজনীতি আছে, সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু কেন, কোন রাজনীতি? এক রাজনীতি বলছে বাংলায় নাকি কোটি কোটি লক্ষ লক্ষ ঘুষপেঠিয়া আছে, অথচ সরকারিভাবে সংসদে দাঁড়িয়ে কতজন এই ধরনের অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং সেই সংখ্যাটা ভোটের বাক্সে প্রভেদ তৈরি করে দেওয়ার মতন সংখ্যা কি না, সেটা কিন্তু সরকার থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে সরাসরি এ কথাটা এখনো পর্যন্ত একবারও জানায়নি। অর্থাৎ হাওয়ায় ভাসিয়ে দেওয়া, হাওয়ায় তুলে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় জনান্তিকে বিভিন্ন লোকের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া বাজারে, যাতে মানুষের কথাটা গায়ে লাগে আর দূর থেকে দাঁড়িয়ে কেউ কেউ যাতে মজা দেখে আনন্দ পায়। এবং শেষ পর্যন্ত এই পুরো জিনিসটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়। কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হবে কিভাবে, কেনই বা হবে? একটা কথা আছে, অনেকেই বলেছে যে মিথ্যে কথাটা যদি বারে বারে কানের কাছে বলতে থাকা যায় এবং আপনার চারপাশে যদি আপনি দেখেন
যে সবাই সেই মিথ্যে কথাটাই কারণে অকারণে শয়নে স্বপনে বিভিন্ন চলতি কথায় লফজের মাধ্যমে সেই একই কথা কাটা রেকর্ডের মতন বলে চলেছে, তখন দীর্ঘ সময় পর লোকজন মনে করতে শুরু করেন সেই কথাটাই সত্যি, তাহলে সেই কথাটাই ঠিক। অসাধু মানসিকতার লোকজন এই ধরনের কাজকর্ম করে থাকে, আজ নয়, চিরকাল করে এসছে, সেই হিটলারের আমল থেকে তারও আগে থেকে নিয়মিতই করে আসছে, এবং এখনো তার ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে না। তাদের সহায়তা করছে আধুনিক প্রযুক্তি, সহজলভ্য আধুনিক প্রযুক্তি, যার নাম মোবাইল টেলিফোন, এবং সেই মোবাইল আমাদের হাতে হাতে এখন ঘোরে। স্মার্টফোন আমাদের হাতে বেশিরভাগ মানুষেরই আছে, কি কম দামি কি বেশি দামি যে কোনো ধরনের একটা ফোন, তাতে এসে গেছে নানান ধরনের প্রযুক্তি। সোনায় সোহাগা করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার ভালো মন্দ দুই দিকই আছে, নানানভাবে মানুষকে ব্যবহার করা হচ্ছে ভুল তথ্য দিয়ে, ভুলভাবে পরিচালিত করে, এবং মানুষের মাথা অন্য দিকে পরিচালিত করে। কখনো বাঙালি মনীষীদের আক্রমণ, কখনো সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালিকে তীব্র আক্রমণ, কখনো নানাভাবে হ্যাটা ব্যঙ্গ বিদ্রূপ করা, যাতে তারা বিরক্ত হয়ে যায়, যাতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে নানানভাবে। কেন এই উত্তপ্ত করা? প্রশ্ন উঠছে, এবং প্রশ্নের জবাব দিতে হবে। যারা এই ধরনের কথাবার্তা বলছেন, যারা এই ধরনের কাজকর্ম করছেন, জবাব দিতে হবে, নিশ্চয়ই তাদের জবাব দিতে হবে। অপেক্ষা করতে হবে কিছুদিন, দেখা যাক কি হয়। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিও? আপনাদের জন্য এই ভিডিওতে আমরা রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। সকলের সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু একটা খণ্ড চিত্র আমরা দেখাতে অবশ্যই সক্ষম হয়েছি। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? আপনারা অবশ্যই মন্তব্য করবেন। কি ভাবছেন এই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে? আপনারা কি মনে করেন? আপনারা যারা বাঙালি দর্শক, যারা এই ভিডিও দেখছেন, তাদের কেমন লাগলো? কি অভিমত আপনাদের? কেন বাঙালিকে এ ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে? আজ নয়, বেশ অনেক দিন ধরেই, বেশ কয়েক বছর হয়ে গেল নানানভাবে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটছে। আপনারা মন্তব্য করে জানান। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না, এবং একই সঙ্গে বেল আইকনটিও চালু করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।